প্রখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ আলহাজ এমদাদুল হক আড়াই হাজারী রহমতুল্লাহ আলাইহ ১৪২৫ হিজরির রবিউল আউয়াল মাসে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী মাহফিলে আদর্শ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা রাখেন। আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমুহু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকামু বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালি। বাংলাদেশ কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী বিশ্বনবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান জীবন চরিত আলোচনার অনুষ্ঠানে আপনাদেরকে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। তা আসুন সকলে শুকরিয়া আদায় করি, প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। লোক মোটামুটি কম নয়, কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজ যা উচিত ছিল তার ১০০ ১ ভাগও হয় নাই। আমার প্রাণের ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আজকে বিভিন্ন ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, মসজিদের খুতবায়, তাবলীগী ভাইদের বয়ানাতে, ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বুজুর্গদের বয়ানের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান কেমন ছিলেন, কথাবার্তা কিভাবে বলতেন, কণ্ঠ কেমন ছিল, এই নিয়ে আলোচনা করতে গিয়ে নবীজির আওয়াজ মিষ্টি ছিল, নরম ভাষায় কথা বলতেন, কোমলভাবে বলতেন। এত ব্যাপক আলোচনা হয়েছে বা হইতেছে যে আমরা বুঝে ফেলেছি যে মুসলমানরা বোধহয় আর জোরে উচ্চ আওয়াজে কিছু বলা যাবে না। আমি আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই, যেহেতু আজকের বিষয় হলো মহানবীর আদর্শ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতএব আদর্শ সর্বদিক থেকে আদর্শ হবে। কণ্ঠ বা আওয়াজ এই ব্যাপারও আদর্শ। সেজদায় পড়ে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদা, মিম্বরে বসে মানুষকে মিষ্টি ভাষায় দিনের দিকে আহ্বান করা, বৈঠকে বসে অত্যন্ত মোলায়েম ভাষায় মানুষকে দিন বুঝানো, এটা যেমন প্রিয় নবীর সুন্নত। হুনাইনের ময়দানে ৪৫০০ কাফের বেঈমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান পত্তলিকেরা ঐক্যবদ্ধ হয়ে যখন আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এগিয়ে আসতেছিল, সেই সময় খাপের থেকে তলোয়ার বাহির করে সিংহের মতো গর্জন দিয়ে আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনান নবিউল্লাহ কাযিব, আমি সত্য নবী মিথ্যাবাদী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর, এত জোরে হুঙ্কার দিয়েছিলেন ৪৫০০ কাফেরের অস্ত্র হাত থেকে পড়ে গিয়েছিল, রণে ভঙ্গতে তারা পালিয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওইটাও প্রিয় নবীর সুন্নত, কি বলেন ঠিক কিনা? অতএব সময় এসেছে, হুনাইনের যুদ্ধে যেমন চারিদিকে বেঈমান ইহুদি খ্রিস্টান পত্তলিকেরা প্রিয় নবীকে গ্রাহ্য করেছিল, আর সেই দিন যেমন তিনি সিংহের গর্জনে কথা বলেছিলেন, আজকে সারা বিশ্বের চারিদিকে তাকিয়ে দেখুন, সকল ইহুদি খ্রিস্টান পত্তলিকেরা আর চারিদিকে তারা এগিয়ে আসতেছে মুসলিম উম্মাহকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। অতএব আমি মনে করি আর চুপ থাকার সময় নয়, আস্তে কথার সময় নয়, এখন একটু হুঙ্কার দিয়ে কথা বলতে হবে, হুনাইনের সেই সুন্নত আদায় করতে হবে। আপনারা কি রাজি আছেন?
তাহলে একবার শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে হুঙ্কার দিয়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয়বস্তু আপনারা জানেন, লেখা আছে আদর্শ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের কাছে স্পষ্টত বলতে চাই, বুক ফুলিয়ে বলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আদর্শ নিয়ে যদি কথা বলতে হয়, আদর্শ নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে বিশ্বের জমিনে একমাত্র কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আলোচনা করা যায়। অন্য কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির জীবনে আলোচনা করা সম্ভব নয়। তার কারণ হলো দুনিয়ার যে কোনো ধর্মযাজক, যে কোনো নেতা, যে কোনো ব্যক্তির জীবনে আলোচনা করেন, দেখবেন একদিকে তিনি বিশাল বড় আদর্শ, আর একদিকে একবারে ঠুনকো জগন্নাথ। একদিকে বিশাল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কবি, যার নাম শুনলে সবাই চিনবেন, বলবেন, জানবেন, এত বড় কবি, তার মৃত্যু হয়েছে দাক্ষিণাত্যের প্রস কোয়ার্টারে। তাহলে কবিতার দিক থেকে তিনি শ্রেষ্ঠ, চরিত্রের দিক থেকে এত নিকৃষ্ট যে প্রস কোয়ার্টারে মারা যায়। ইতিহাস প্রসিদ্ধ দার্শনিক, নাম বললে সবাই চিনে ফেলবেন, বিশ্ববিখ্যাত দার্শনিক, দর্শন শাস্ত্রে তিনি শ্রেষ্ঠ, কিন্তু তার স্ত্রী তার মাথার মধ্যে বহুবার গরম পানি ঢালছে। অর্থ কি হলো? দর্শন শাস্ত্রে উনি বিশ্ববিখ্যাত আদর্শ, কিন্তু পারিবারিক জীবনে উনি ব্যর্থ। একজন বিশাল বড় নেতা, উপমহাদেশে একটি দেশকে পাল্টে নতুন পতাকার সৃষ্টি করেছে, কিন্তু বৈবাহিক জীবনে তিনি বিয়েই করেন নাই। তাহলে একদিকে তিনি শ্রেষ্ঠ, আর একদিকে তিনি ব্যর্থ। এইভাবে যদি আলোচনা করি, দেখবেন এক একজন বিশ্ববিখ্যাত হয়ে গেছে, পিছন দিকে তাকালে এমন নিকৃষ্ট। বক্তৃতার মঞ্চে গরম করে বিশাল বক্তা, দেশ বিখ্যাত বক্তা, 10টার পরে তার সঙ্গে আর কথা বলা যায় না। উনি বলে দিয়েছেন আগে 10টার পরে যদি কিছু বলি, এটা তোমরা গ্রহণ করো না, কারণ তখন আমি হুঁশের মধ্যে থাকি না। তাহলে তিনি দুনিয়া একদিকে শ্রেষ্ঠ, আর একদিকে তো নিকৃষ্ট, যে মানুষ তা গ্রহণ করার মতো নয়। কিন্তু আপনারা খুশি হবেন, সারা বিশ্বের মানব আজকে আনন্দিত, আজকে দুনিয়ার সকল সৃষ্টি আনন্দিত যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রবিউল আউয়ালে শুভাগমন হয়েছিল এমন এক ব্যক্তির, যিনি ছিলেন পূর্ণাঙ্গ আদর্শের অধিকারী। সবাই বলে আলহামদুলিল্লাহ। একজন এতিম অসহায় বালক, জন্মের আগে তার বাবা মরে গেছে, ছোট্টবেলায় তার মা মরে গেছে। সে যদি বাইতুল মুকাররমের চত্বরে বসে মনে মনে ভাবে আমি বড় হতে হবে, জীবনে অনেক অনেক বড় হব, তাহলে ওই কুরাইশদের বালক, জন্মের আগে যার বাবা নাই, জন্মের 1 মাস পরে চলে গেলেন হালিমা সাদিয়ার কুলে, 6 বছর পরে ফিরে আসলেন, মা ডাকার স্বাদ না মিটতে বাবার ইন্তেকাল হয়ে গেল। ওই অসহায় বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য আদর্শ হতে পারে। আওয়াজ করে বলেন, হতে পারে না? একজন 13-14 বছরের তরুণ সমাজের মধ্যে ছোট্ট বয়সে তার মন চায় কিছু করতে, মানুষের সেবায় তার জীবন আত্মনিয়োগ করতে যদি চায়, তাহলে চেয়ে দেখুন কুরাইশদের বালক, 13 বছর বয়সের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলফুল ফুজুল তৈরি করে, একটি সংগঠন তৈরি করে মানবতার মুক্তির জন্য এই ছোট্ট বয়সে কাজ করেছিলেন। তার বক্তব্যের মূল থিওরি ছিল পথিকের জানের নিরাপত্তা দিতে হবে, মালের নিরাপত্তা দিতে হবে, ইজ্জতের নিরাপত্তা দিতে হবে, ধর্ম বর্ণ সব কিছু ভুলে গিয়ে সকল বৈষম্য ছেড়ে মানুষ এক এবং নেক হতে হবে। এই সুন্দর আদর্শ যদি কেউ গ্রহণ করতে চায়, তাহলে আদর্শ বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে গ্রহণ করা যায়। একজন যুবক, তার যৌবন আছে, তার স্বাস্থ্য আছে, তার মেধা আছে, কিন্তু পয়সা নেই। তার জীবনে সে যদি উন্নতি করতে চায়, তাহলে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে নিজের দেহ, নিজের মেধা আর অন্যের পুঁজি নিয়ে শেয়ারে ব্যবসা করে জীবনে উন্নতি লাভ করেছেন, সেখান থেকে আদর্শ গ্রহণ করতে পারে। একজন ব্যবসায়ী যদি চায় জীবনে বড় ব্যবসায়ী হতে, দেশ বিখ্যাত ব্যবসায়ী হতে, তাহলে ওই চেয়ে দেখুন 23 বছর বয়সে হযরত খাদিজার ফার্মের দায়িত্ব পালন করে, হযরত খাদিজার পুঁজি নিয়ে তিনি ব্যবসা, শেয়ারে ব্যবসা করে বিশ্ব খ্যাতি অর্জন করেছেন। আদর্শ গ্রহণ করতে পারে সেই খ্যাতিমান ব্যবসায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। একজন স্বামী যদি চায় আমি জীবনে আদর্শ স্বামী হব, দুনিয়ার ইতিহাস সৃষ্টি করবে একজন আদর্শ স্বামী হিসাবে, তাহলে চেয়ে দেখুন খাদিজার স্বামী, আয়েশার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার স্বামীদের জন্য আদর্শ হতে পারে। কেমন আদর্শ আপনারা একটু ভেবে দেখেন। 25 বছর বয়সে
40 বছর বয়সের একজন বিধবাকে বিবাহ করে সুন্দর সংসার তৈরি করলেন। 4টি মেয়ে 2টি ছেলে জন্ম হলো। সুদীর্ঘ 15টি বছর স্বামী স্ত্রী সংসার যাপন করার পরে যেদিন হযরতে জিবরিল আমিন এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী দিলেন, সে ওহী দেওয়ার সময় যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন। তিনি বাড়িতে এসে ডাকতেছিলেন, খাদিজা কম্বল দিয়ে আমাকে জড়াইয়া ধরো, কম্বল দিয়ে আমাকে জড়াইয়া ধরো, আমার জ্বর উঠতেছে। হযরত খাদিজা তাড়াতাড়ি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে জড়াইয়া ধরলেন। প্রিয় নবী তার ঘটনাবলী বর্ণনা করতেছেন। আশেপাশের যে মেয়েরা ছিল তারা মনে করছে নবীজি প্রলাপ বকতেছেন। এত বড় একটা ফেরেশতা এসে তাকে জড়াইয়া ধরলো, হাড়গোড় গুঁড়া করে ফেললো। এই সমস্ত কথা শোনার পরে সঙ্গী মেয়েরা বলতেছে, খাদিজা তোমার স্বামীকে উপরে আসর পড়েছে, তাকে জিনে পেয়েছে, তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করো, নয় সর্বনাশ হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়ারা, একটু লক্ষ্য করে দেখুন, 15 বছর সংসার যাপন করার পরে একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে বক্তব্য রাখে। মেয়েদেরকে লক্ষ্য করে বলেন, মেয়েরা আজে বাজে কথা বলো না, মুখ সামলায় কথা বলো। আমার স্বামীর উপরে আসর হতে পারে না, আমার স্বামীর ক্ষতি করতে পারে না, কারণ আমার স্বামীর মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একজন স্বামীও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তৃতা অনেক শুনবেন, অনেক বক্তা মঞ্চে বক্তৃতা করবে, বিশাল বড় বক্তৃতা, নারায়ে তাকবীর জিন্দাবাদ অনেক হবে। বাড়িতে গেলে পরে তার স্ত্রী তাকে কি মন্তব্য করে এটা আশা করি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু 15 বছর সংসার করার পরে মা খাদিজা বললেন, আমার স্বামীর মতো ভালো মানুষ পৃথিবীতে আর একজনও হতে পারে না। আবার 53 বছর বয়সে 7 বছরের কুমারী মেয়ে আয়েশাকে বিয়ে করে 2 বছর তার সঙ্গে পুতুল খেলা, 9 বছর বয়সে তার সঙ্গে সংসার যাপন করতে গেলেন। সুদীর্ঘ 9 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত 9টি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেছিলেন। তিনি তার যৌবনকালে একদিন মনের আনন্দে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কবিতা আবৃত্তি করলেন। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, শামসুন খায়রুম মিন শামসিস সামাই। মা এসে আনন্দে অতিশয্য বলতেছেন, আমার ঘরে একটি সূর্য আছে আর আকাশে একটি সূর্য আছে, আকাশের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। তিনি বলেন, আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমার মনের আকাশে সূর্য উদয় হয় এশার নামাজের পরে। তাহলে কি পেলাম? একজন যৌবনকালে 25 বছর বয়সের যুবককে নিয়ে 40-এর বিধবা 15 বছর জীবন যাপন করে ঘোষণা দিলেন স্বামীর মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। আরেকজন 53 বছর বয়সে 7 বছরের কুমারী মেয়ে এসে তিনিও ঘোষণা দিলেন, আমার স্বামীর মতো ভালো মানুষ পৃথিবীতে নাই। তাহলে একজন আদর্শ স্বামী হিসাবে যদি কেউ গ্রহণ করতে চায়, আদর্শ আনতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ, খাদিজার স্বামী, আয়েশার স্বামী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন পিতা যদি চান যে আমি আদর্শ পিতা হব, আদর্শ পিতা, তাহলে ওই চেয়ে দেখুন ফাতেমার পিতা, জয়নবের পিতা, কুলসুমের পিতা, রোকেয়ার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কেমন পিতা ছিলেন। পিতা হিসাবে সন্তানদেরকে যে আদর করা, স্নেহ করা, মমতা দেওয়া, তা তিনি কিভাবে দিয়েছিলেন তার একটি ঘটনা বললে বুঝতে পারবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পরে যখন তিনি মুসলিম জাহানের খলিফা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে তিনি যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতেছিলেন, এত গুরু দায়িত্ব তার মাথায়। 10 বছরের মধ্যে 200 জেহাদের ঘোষণা, 27টি জেহাদে অংশগ্রহণ, 2টি জেহাদে নিজে তরবারি ধরে লড়াই করা, লড়াইয়ের মধ্যে আঘাত খাওয়া। এত বড় ব্যস্ততার ভিতর দিয়েও যখন মদিনার বাহিরে যেতেন, যাওয়ার সময় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে তার সঙ্গে খোঁজ গল্প করে, তার কুশলাদি বিনিময় করে তারপরে যেতেন। আবার যখন ফিরে আসতেন তখন হযরত ফাতেমার ঘরে ঢুকতেন, তার খোঁজখবর নিয়ে, নাতি নাতনিদের খবর নিয়ে তারপরে তিনি ঘরে আসতেন। এই ছিল নবী দুজাহা, তার কন্যার প্রতি স্নেহ মমতার সম্পর্ক। শুধু এখানেই শেষ নয়, একদিকে যেমন ছিলেন তিনি স্নেহময়ী পিতা, সন্তানকে আদর করে যত্ন করে বিরল ইতিহাস সৃষ্টি করে গেছেন। পাশাপাশি একজন পিতা তার কন্যাকে কিভাবে আদর্শ কন্যা বানাতে হয়, শিক্ষা দিতে হয়, তার ইতিহাস আপনাদের সামনে। প্রিয় নবী একবার সফরে যাওয়ার সময়ে হযরতে ফাতেমার ঘর হয়ে বাহিরে গেলেন। বাহির থেকে ফিরার পথে নিয়ম অনুযায়ী, অভ্যাস মোবারক অনুযায়ী ফাতেমার ঘরের দরজা পর্যন্ত পৌঁছলেন। ফাতেমার ঘরের দরজার দিকে তাকায়ে চেহারা মলিন করে তিনি ঘরে ফিরে গেলেন। খবর হয়ে গেল, ফাতেমা তোমার আব্বা হুজুর এসেছিলেন, তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে চেহারা মলিন করে ফিরে গেছেন। সঙ্গে সঙ্গে আলীকে পাঠিয়ে দিলেন, দেখুন আব্বা কেন রাগ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের অভ্যাসের মতো আজকে আপনি আমাদের ঘরে ফাতেমার ঘরে না গিয়ে ফিরে আসলেন কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, আমি যখন ফাতেমার ঘর হয়ে সফরে যাই তখন দেখে গেছি তার ঘরের দরজায় একটি পুরাতন পর্দা, কাপড়টা পুরাতন হলো, টুটা ফাটা ছিল না, পর্দার কাজ চলতো। ফিরার পথে যখন ফাতেমার ঘরের দরজায় ঢুকেছি, গিয়ে দেখি সে পুরাতন কাপড়টা দরজায় নাই, একটি নতুন বিলাসী পর্দা, কারুকার্য রচিত একটি রঙিন পর্দা ফাতেমার দরজায় লটকে আছে। আমি এই দৃশ্য দেখে সহ্য করতে পারি নাই। আমি মুহাম্মদ এটা চাই না যে সমাজের মায়েরা, ফাতেমার মায়ের মতো মা এখনো পর্যাপ্ত কাপড়ের ব্যবস্থা করতে পারে নাই, ফাতেমার বোনের মতো বোন যে সমাজে এখনো পর্যাপ্ত কাপড় ব্যবস্থা করে তার উড়না তার চাদরের ব্যবস্থা করতে পারে নাই, সেই সমাজে আমার কন্যা হয়ে, আমার দুলালি হয়ে তার ঘরের দরজায় নতুন পর্দা, বিলাসী পর্দা ঝুলবে, তা আমি সহ্য করতে পারি নাই। আলী ফাতেমাকে গিয়ে বলো, ফাতেমা যদি পুরাতন পর্দাটা দরজায় লটকায় দেয় আর ওই নতুন বিলাসী পর্দাটা তার পাশের বাড়ির কোনো মাকে বা বোনকে উপহার দিয়ে দেয়, এই খবর আমি পাই, তারপরে ফাতেমার ঘরে বেড়াতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আদর্শ পিতা, আজকে আমরা কি দেখি? আমাদের কন্যাদের ঘরে ওয়ার্ড্রপ ভরা কাপড়, আমাদের কন্যাদের আলনা ভরা কাপড়, ট্রাং ভরা কাপড়, অথচ আমার পাশের বাড়ির কত এতিম অসহায় মেয়েরা ফরজ ডাকবার মতো একটি কাপড় পায় না, একটি ব্লাউজ পায় না। আমরা কি পারি আমার সন্তানকে সে উপদেশ দিতে? যদি দিতে পারি তাহলে আদর্শ আনতে পারবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাই বলতে চেয়েছিলাম, পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঠিক নাতি নাতনির সাথে কিভাবে ব্যবহার করতে হয়, আদর্শ নাতি আদর্শ নানা কিভাবে হতো, যদি কেউ চান ওই চেয়ে দেখুন হাসান হোসেনের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের সেরা পয়গম্বর, যার শরীরে মাছি বসে নাই, জীবনে মশা বসে নাই, গামলে দুর্গন্ধ হয় নাই, রাস্তা দিয়ে হেঁটে গেলে হাসনেহানার মতো সুগন্ধি ছড়িয়ে থাকতো, সেই সেরা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নাতিরা কত আদরের ছিল। গিয়ে বলে, নানা আমি ঘোড়া চড়বো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া হয়ে গেলেন, সুবহানাল্লাহ। আবুর দিয়ে হামাগুড়ি দিয়ে তিনি হাঁটতে লাগলেন। ইমাম হোসেন কান্দে সওয়ার হয়ে দুই দিকে পা দিয়ে বাবরি মুবারক ধরে বালারে বালারে ঘোড়া দৌড়াইতেছেন। কিছুক্ষণ পরে বলেন, নানা ঘোড়ার ডাক দাও। এবার প্রিয় নবী নাতির খুশি করার জন্য ঘোড়ার ডাক দিলেন, রেশারবে কথা বললেন। এই অবস্থায় সাহাবায়ে কেরাম হাসতেছে আর বলতেছে যে বহুত দামি ঘোড়া তো বহুত দামি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, তোমরা শুধু ঘোড়ার দাম দেখলে সহিষ্টা কি কম দামি? সুবহানাল্লাহ। আরেকদিন প্রিয় নবী নামাজ পড়তেছেন, নফল নামাজ, সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন। ইমাম হোসেন কান্দে চইরা বাবরি মুবারক ধরে বালারে বালারে ঘোড়া দৌড়াইতেছেন। অনেকক্ষণ হয়ে গেছে, 20, 25, 30 বার সুবহান রাব্বিয়াল আলা বলে ফেললেন, হুসাইন নামে না। ইচ্ছা করলেন নাতিরে কান্দের থেকে নামাইয়া সেজদা থেকে উঠবেন, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত হুসাইনের ঘোড়া চড়ার স্বাদ না মিটে আপনি সেজদায় পড়ে থাকেন, এই দৃশ্য আমার কাছে বড় পছন্দ লাগতেছে। তাহলে আদর্শ মানব, একজন নানা হিসেবে আদর্শ, একজন স্বামী হিসেবে আদর্শ, একজন পিতা হিসেবে আদর্শ মহামানব ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন বিচারক, সমাজের মানুষকে সবাইকে নিয়ে চলা, সবাইকে সন্তুষ্ট করে কার্যক্রম পরিচালনা করার আদর্শ যদি আমরা দেখতে চাই, 31 বছর বয়সে মক্কা নগরীর খানায়ে কাবার পাথর সরানো যে গোলমাল হয়েছিল, হযরত আসাদ কে নিয়ে বসাবে যথাস্থানে, এই নিয়ে মার কাট রব উঠেছিল। সেই দিনে সকলকে খুশি করে সুন্দরভাবে চাদর বিছায়ে নিজ হাতে পাথর বসায়ে সকল গোত্রপতিদেরকে ধরে বললেন জায়গা মতো পৌঁছাইয়া দেন। সকলকে নিয়ে এই সুন্দর মীমাংসা দিয়েছিলেন আদর্শ বিচারপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার কাছ থেকে বিচারের আদর্শ গ্রহণ করতে পারি। একজন সাধক যদি চায় আমি সাধনার জীবনে উন্নতি করব, সাধনার জগতে আমি উন্নতি লাভ করব, তাহলে ওই চেয়ে দেখুন 35 বছর বয়স থেকে শুরু করে 40 বছর পর্যন্ত সুদীর্ঘ 5 বছর হেরার গুহায় সেজদায় পড়ে পড়ে প্রভুর সন্ধানের সময় ব্যয় করার সে আদর্শ আমরা গ্রহণ করতে পারি। আজকে আমরা কি দেখি? আমাদের সমাজে সাধনার নামে, আমাদের সমাজে ধর্মের নামে বাড়িঘর ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে অন্তরে বইরে গেলে বাজে গো সজনী। আছেন এমন মানুষ? মন বসে না গৃহকর্মে, অন্তরে বইরে গেলে বাজে।
স্ত্রীর খবর নাই, পুত্রের খবর নাই, সন্তানের খবর নেই, সংসারের খবর নেই, সব ছেড়ে দিয়ে লাল শালু আর ল্যাংটা শালু হয়ে গাছতলায় বসে তারা সাধনা করে, এটাকে সাধনা বলতে চায়। কিন্তু এই সাধনা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। ওই চেয়ে দেখুন কেমন সাধনা তিনি করেছেন। স্ত্রী পুত্র কন্যা রেখে রওনা হয়ে গেছেন সেই পাহাড়ের চূড়ায়, 5 দিন 7 দিন 10 দিন থাকছেন, আবার চলে আসছেন স্ত্রী পুত্রের খোঁজ খবর নিতে, সংসারের খোঁজ খবর নিতে, আবার চলে গেছেন 5 দিন 7 দিন। এমনও হয়েছে কখনো কখনো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই রুটি তৈরি করে আপনার জগ ভরে পানি নিয়ে চলে গেছেন সেই পাহাড়ের চূড়ায়, 2 দিন 3 দিন স্বামীর সোহাগে থাকছেন, আবার তিনি চলে আসছেন। এইভাবে শতবন্ধন মাঝে লবিব মুক্তির স্বাদ। এই যে সাধনা, এই যে নানামগ্ন অবস্থা, এই আদর্শ দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন মানুষ দিনের দায়ী, সে যদি চায় আমি মানুষকে দিনের দাওয়াত দেব, মানুষকে সত্যের পথে আহ্বান করব, তাহলে ওই চেয়ে দেখুন 40 বছরে নবুয়ত প্রাপ্তির পরে সর্বপ্রথম উম্মতকে লক্ষ্য করে দাওয়াত দিয়েছিলেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে অশান্তির দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সুখ চাও, শান্তি চাও, কল্যাণ পেতে চাও দুনিয়া এবং আখিরাতে, তাহলে সকল তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে পড়ো সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি দাওয়াতের আদর্শ গ্রহণ করতে চাই, দায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করতে পারি। একজন সামাজিক নেতা সমাজে তার প্রভাব বিস্তার করতে চায়, সমাজের মানুষকে তার ভক্ত বানাতে চায়, আদর্শ প্রচার করতে চায়। যদি কেউ চায় তাহলে ওই চেয়ে দেখুন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি কিভাবে মানুষকে তার পক্ষে ডেকেছিলেন। যেদিন সমাজের মানুষেরা একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাস্তা দিয়ে চলতে দিত না, সোজা পথে হাঁটতে দিত না, নাপাক ছিঁড়ে মারতো, সেজদা দিয়ে কাঁদতে পারতো না, পচা ওটের বুড়ি চাপাইয়া দিত, পথে চলতে গেলে গলায় দড়ি লাগায় টানতো, রাস্তা দিয়ে হাঁটতে গেলে কাটা পুঁতা রাখতো, নবীজির পায়ে কাটা ফুটলে উহ করে কাঁদতেন আর তারা খিলখিল করে হাসতো। সেই জমিনে আমার দায়ী নবী কিভাবে মানুষকে দিনের দিকে ডাকলেন, কিভাবে মানুষকে আহ্বান জানালেন, ইতিহাস আপনাদের সামনে। পরিবেশ এমন পাল্টে গেল যে এখন সেই জমিনেই, সেই মক্কার জমিনে আমার নবী থুক ফেলতে পারে না, ভক্তেরা এসে থুক নিয়ে তার চেহারার মধ্যে বরকতের জন্য মাখে। এমন ভাবে মানুষেরা ভক্ত হয়ে গেল, ওযু করে ওযুর পানি মাটিতে পড়তে দেয় না, ওযুর পানিটা বরকতের আশায় মুসলমানরা কারাগারি করে নিয়ে তাদের শরীরে মাখে, চেহারার মধ্যে মাখে। বলুন সুবহানাল্লাহ। একজন সৈনিক মুহাম্মদ, আপনারা শুনে আশ্চর্য হবেন, একজন সৈনিক যদি চায় আদর্শ সৈনিক হতে চায়, একজন সেনানায়ক যদি চায় আদর্শ সেনানায়ক হতে চায়, আমি বলবো আদর্শ আছে সেনানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে সেনাপতির নাম শুনলে শরীর শিহরিয়া ওঠে। আজকে সেনাপতির অর্থই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় খুনি হওয়া, সবচেয়ে বড় মানুষ হত্যাকারী হওয়া। আজকের যারা সবচেয়ে বড় খুনি, বিশ্ববিখ্যাত খুনি, তারা আজকে প্রশংসিত সেনাপতি। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের দুনিয়ার যে সেনানায়করা যুদ্ধের ময়দানে যে সমস্ত কার্যক্রম করে, এটা কি দুনিয়ার কোন সভ্য মানুষ মানতে পারে? সত্য কথা বলেন, কেউ মানতে পারে? আমি আপনাদের সামনে ইতিহাস প্রমাণ করতে চাই। ওই চেয়ে দেখুন সেনানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সৈনিক প্রেরণ করবেন, হাতে তলোয়ার দিয়ে কলেমার ঝান্ডা দিয়ে বলে দিচ্ছেন, হে সৈনিক, হে সৈনিক, হে সিপাহসালার, তুমি যাবে, আমার কথাগুলো মনে রেখো। 1 নম্বর, অতর্কিত কোনো আক্রমণ করবে না। 2 নম্বর, নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধার উপর আঘাত করবে না। 3 নম্বর, ওই যে পেগোডায়, মন্দিরে, মঠে, ময়দানে, গাছতলায়, বেলতলায় বসে আছে সন্ন্যাস ব্রত পালন করে, মাথায় চুল নেই, উপরের দিকে তাকিয়ে আছে, যারা সমাজে কোনো মানুষের ক্ষতি করে না, এদেরকে কোনো আক্রমণ করবে না, এদের অবস্থায় ছেড়ে দিবে। হে সৈনিক শোনো, জিহাদের ময়দানে যাচ্ছ, ফল ধরা গাছ কাটবে না, ফসল ভরা জমি গোড়া দৌড়ে নষ্ট করবে না, দুগ্ধবতী উটনি জবাই করবে না, এমনকি যে পুকুরের পানি মানুষে খাইয়া জীবন বাঁচায়, ওই পুকুরে ঘোড়া গোসল করাইয়া পানি গুলা করবে না। জিহাদের ময়দানে যাবে, প্রতিপক্ষকে দাওয়াত দিবে, দাওয়াত যদি গ্রহণ করে বুকে জড়াইয়া ধরবে, তা না হলে শান্তি চুক্তির কথা বলবে, চুক্তি মেনে নেয়, জিজিয়া ট্যাক্স দিয়ে থাকতে চায়, তাদের বুকে জড়াইয়া ধরবে। তাও যদি না হয় তাহলে অপেক্ষা করবে 3য় কাজের জন্য, জিহাদ। তারা যদি তোমাকে আক্রমণ করে তাহলে তুমি আক্রমণ করবে, অন্যথায় নয়।
আমি জিজ্ঞেস করতে চাই, এই যে যুদ্ধের আদর্শ, এই আদর্শ কি আজ পৃথিবীতে আছে? আমার আজকে আপত্তি আপনাদের সামনে স্পষ্ট ভাষায় বলতে চাই। আমার পূর্বে আমার বড় ভাই হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব অনেক সুন্দরভাবে মিষ্টি ভাষায় কিছু কথা বলে গেছেন। আমি অত মিষ্টি ভাষা বলতে জানি না, আমার কথাবার্তা স্পষ্ট। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার ইহুদি বেঈমান খ্রিস্টানেরা আজকে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে গালি দেয়, দেয় কিনা? শুধু মুসলমানদের সন্ত্রাসী নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মতো তারা সন্ত্রাসী বলে, সন্ত্রাসবাদের লালন কর্তা বলে আখ্যায়িত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু আমেরিকার ব্রিটেন নয়, বাংলাদেশের জমিনেও এমন কিছু শিক্ষিত ভাই, তথাকথিত শিক্ষিত, নাম বললেও বলে ফেলতে পারতাম, তবু বললাম না শুধু ভদ্রতার খাতিরে, এই জমিনে দাঁড়িয়ে এসে বলেছে যে মুহাম্মদ নামটাই নাকি সন্ত্রাসী। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, সন্ত্রাস কাকে বলে? এই জিনিসটা স্পষ্ট হওয়া দরকার। আপনার বাড়ির ওয়াল ভেঙে আপনার ঘরে আমি ঢুকে যদি আপনার স্ত্রীর অলংকার ছিনে আনি, সতীত্ব ছিনে নেই, সম্পদ চুরি করে নিয়ে যাই, এটাকে বলে সন্ত্রাস। আর আমি যদি আপনার ঘরে ঢুকার পরে আপনার স্ত্রী বাঁচার জন্য মাগো মাগো চিৎকার করে কান্দে, যা সামনে পায় তাই নিয়ে আঘাত করে, এটার নাম সন্ত্রাস না জেহাদ? বলেন। আমার হক আমি রক্ষা করার জন্য চিৎকার করে কাঁদা, কিছু কাজকর্ম করা, আঘাত করা, প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করার নাম জেহাদ। আর আমি যদি কারো ঘরে ঢুকা কারো সম্পদ ছিনে নিয়ে যাই, এটা হলো সন্ত্রাস। এবার আপনারা বলেন, আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করছে তারা কারা? ভয় পান নাকি আপনারা? আসতে ভয় পান আপনারা? নাম বলেন না। সবচেয়ে বড় সন্ত্রাসী কে? সবচেয়ে বড় সন্ত্রাসী বুশ। সবচেয়ে বড় সন্ত্রাসী বুশ, তার চেলাচামুন্ড সেরান এবং আপনার ব্লেয়াররা, যারা 7 সমুদ্র 13 নদী পার হয়ে মুসলমানদের জমিনে ঢুকে কি অপরাধ করেছিল মুসলমানরা? ইতিহাস আপনাদের সামনে। অতর্কিত আক্রমণ মুহাম্মদ রাসূল নিষেধ করেছেন। আর সবচেয়ে বড় সন্ত্রাসবাদের লালন কর্তা, তারা মদতদাতারা আক্রমণ করেছে বিশ্বযুদ্ধে। হিরোশিমা নাগাসাকি আক্রমণ করেছিল অতর্কিত, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিল এই আমেরিকার সরকারেরা। এরপরে উগান্ডার ইদি আমিনের মাথায় রাতের আধারে বোমা হামলা করে তার কন্যা হত্যা করেছে এই আমেরিকার শয়তানেরা। এরপরে ইতিহাস আপনারা জানেন, ইরানের হাজিদের উপর আক্রমণ করে 390 জন হাজি সলিল সমাধি করেছে এই শয়তানেরা। তারপরে আপনারা জানেন যে দেশে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতেছিল 4.5 বছর শরিয়া সম্মত একটি দেশ চলার পরে এটি মিথ্যা অজুহাত দেখায় আমাদের গ্রাম দেশের এক শ্রেণীর মোড়ল আছে, নিজের কুড়াভাড়ায় আগুন দিয়ে অন্যের নামে কেস করে। আসেন এরকম মোড়ল? এই শয়তান বুশ নিজের ঘরে আগুন দিয়েছে, টুইন টাওয়ার তারা ভেঙেছে। আজ পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই কে টুইন টাওয়ার ভাঙছে। প্রমাণ করতে পারছে? কিন্তু অতর্কিত আক্রমণ করে আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, নিরীহ মুসলমান হত্যা করেছে, মা বোনদের সতীত্ব ছিনিয়ে নিয়েছে, বাড়িঘর তো ভাঙছে, পাহাড়গুলি পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। এরপরে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আমি নিজে সাক্ষী ছিলাম সেই মিছিলে। লন্ডনে বিরাট বড় মিছিল গত বছর হয়েছে, প্রায় 5 লক্ষাধিক মানুষ। সেখানে লন্ডনের মানুষেরা, ওই খ্রিস্টান জনতা, নারী পুরুষেরা রাস্তায় মিছিল বাইর করছে। বুশ তুমি মিথ্যাবাদী, সাদ্দামের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সন্তানদের নিয়ে যুদ্ধ করায় এখন আমাদের সন্তানরা মরতেছে, তোমরা প্রমাণ করতে পারো নাই যে সাদ্দাম অপরাধ করেছে। আজকে তাদের মুখ দিয়ে বাইরে হইতেছে। তা আমি জানতে চাই, সাদ্দাম হোসেন কি কোনো অপরাধ করেছিল? সাদ্দাম কারো বাড়িতে আঘাত করেছে? সাদ্দাম ইরাকেই ছিল। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এই শয়তান বুশেরা এসে সাদ্দামের দেশ আক্রমণ করে লক্ষ লক্ষ জনতা, তার বাবা বুশ 10 লক্ষ শিশু হত্যা করেছে। আর এইবার যে কত লক্ষ হয়েছে তার 2 হত্যা নেই। এই লক্ষ লক্ষ মুসলমান হত্যা করে যে জমিনে বরফের আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন, হযরত শেরে খোদা আলী শুয়ে আছেন, ইমাম হুসাইন শুয়ে আছেন, ইব্রাহিম খলিলুল্লাহর জন্মভূমিতে আজ লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত রঞ্জিত হয়েছে। এরপরও আমাদের বলে আমরা সন্ত্রাসী আর তারা নাকি মানবতাবাদী। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। আমি জিজ্ঞেস করতে চাই, আসলে সন্ত্রাসী কারা? জোরে বলেন না, আসল সন্ত্রাসী কারা? দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী যেই শেরন শয়তান প্রতিদিন মুসলমানদের হত্যা করতেছে, কত বড় বড় ধর্মীয় নেতাকে হত্যা করেছে। এই বুশ শয়তান বলে যে শেরন নাকি মানবতাবাদী। তো শেরন যদি হয় মানবতাবাদী, শেরন যদি হয় শান্তির পায়রা, অশান্তির শকুনটা কে হবে? বলেন না সাহস করে, কে হবে?
তাহলে যারা অশান্তির শকুন তারা বলে শান্তির বাণী শোনায়, আর আমরা হয়ে গেলাম সন্ত্রাসী। আল্লামা ইকবাল 50 বছর আগে তাই দুঃখ করে বলে গেছেন, হাম আহবি করে তুহু জাতা হ্যায় বদনাম, हम आह भी करे तो जाता है बदनाम, ओ कत्ल भी करे चर्चा नहीं होता। দুনিয়ার বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের হত্যা করে মা বোনদের ইজ্জত ছিনিয়ে নেয়, এরপর তাদের নামে কোনো বদনাম হয় না। আর আমরা মার খাওয়ার পরে যদি মা গো বাবা গো চিৎকার করি, আমরা হয়ে যাই সন্ত্রাসী। জোরে বলেন ঠিক কিনা? তাই বলতে চাই, যুদ্ধ যদি করতে হয় ওই চেয়ে দেখুন আদর্শ যোদ্ধা, আদর্শ সেনানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দর আদর্শ দিয়ে গেলেন, মানবতার মুক্তির পথ দেখিয়ে গেলেন যে শিশু হত্যা হবে না, নারীদের আক্রমণ চলবে না, মা বোনদের সতীত্ব হনন চলবে না। আজকে দুনিয়ার শয়তানেরা মা বোনদেরকে ধরে ব্যভিচার করে আগুন দিয়ে জ্বালিয়ে তাদের চিহ্ন শেষ করে দেয়। আজকের অবস্থা আমরা দেখি। আর ওই চেয়ে দেখুন নবী দু জাহা এতগুলো জেহাদ করেছেন, কোনদিন তার ইতিহাসে একটি নারী ধর্ষিত হয়েছে, একজন নারী দর্শন করে যুবকেরা তার অস্তিত্ব শেষ করে এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন? যুদ্ধ শুধু নয়, যুদ্ধের পরে বন্দির শিবিরে আদর্শ। ওই চেয়ে দেখুন আজকের বন্দির শিবিরগুলোর অবস্থা। গত 2-3 দিন আগে পত্রিকায় দেখেছেন, হৃদয় কেঁদে উঠে, শরীর শিহরিয়া উঠে, বন্দিখানায় কি অত্যাচার চলছে। দুনিয়ার সভ্যতার দাবিদাররা, মানবতার দাবিদাররা বন্দিখানায় কি অত্যাচার করে। আজকের কিউবার বন্দিখানার দিকে তাকিয়ে দেখেন, যেখানে মানুষগুলোকে বড় বড় ওলামায়ে দ্বীনকে ধরে নিয়ে, পাকিস্তান থেকে মুজাহিদদের ধরে নিয়ে তাদের চুল কেটে, তাদের দাড়ি কেটে, তাদের শরীরের সমস্ত পোশাক খুলে শর্ট প্যান্ট পরায় কি নির্যাতন করছে তার ইতিহাস আপনারা জানেন। এই গত 3 দিন আগের যে পত্রিকা আসছে, সে পত্রিকায় ইরাকের মুসলমানদের উপরে কি নির্যাতন চলছে। আমার মা বোনদেরকে, ভাইদেরকে হত্যা করে মাটির মধ্যে স্তূপ দিয়ে রাখছে। আরো কত দৃশ্য আপনারা দেখছেন। এই হলো দুনিয়ার তথাকথিত সভ্যতার দাবিদারদের কারাগার। আর ওই চেয়ে দেখুন বিশ্বের আদর্শ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের জিহাদে 70 জন কাফের মরে গেল, 70 জন বন্দী হয়ে আসলো বন্দির শিবির নবীজির তাবুর পিছনে। নবী দু জাহা তাবুতে শুয়ে আছেন, পিছনের তাবুতে বন্দীরা আছে। বন্দী আপনারা জানেন, বন্দী মানেই তো হাত পা বাঁধা। 70 জন মক্কা নগরীর মানুষ তাদের হাত পা বেঁধে স্তূপ করে রেখে দিয়েছে, থাকার সুযোগ দিয়েছে পাশের তাবুতে। নবী দু জাহা যেখানে ঘুমাইতেছিলেন তার পাশের তাবুতে নবীর চাচা আব্বাস। কি ব্যতিক্রম ধর্মী যুদ্ধ! নবীর চাচা আব্বাস বয়সে একদম তরুণ, সমান, যদিও চাচা সম্পর্কে বয়স একবারে কাছাকাছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা না হাত পা বাঁধা, করতেছেন। নবী দুজাহার ঘুম আসতেছে না, কি করে ঘুমাবেন? নবীর আপন চাচা আজ বন্দি শিবিরে কাঁদছে, আর উনি এখানে আরাম করবেন? একবার উঠেন, একবার বসেন, এই অবস্থা চলতেছে। কিছুক্ষণ পরে আর চাচা কাঁদে না, চাচার কোনো আওয়াজ নেই, ঘুমাইতেছে খাত করে। নবী দু জাহা বললেন সাহাবীদেরকে, কেউ আমার চাচা যেমন আরামে ঘুমাইতেছে, এখন আর যে কান্নাকাটি করে না। একজন সাহাবী কানে কানে এসে সন্তর্পণে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা বন্দি অবস্থায় কাঁদতেছিল, কোকাইতেছিল, আর আপনি উঠতেছিলেন, বসতেছিলেন। দৃশ্যটা দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনার হৃদয়ের কষ্ট। তাই আমি তাড়াতাড়ি করে গিয়ে আপনার চাচার বানটা একটু সহজ করে দিছি। পিছপরা বান ছিল, এই বানটা একটু কমায়া একটু সহজ করে দিছি। এখন চাচা আরামে ঘুমাইতেছে। নবীজি বলেন, আমার চাচার বান সহজ করে দিছ, বাকি 70 জন যে কিছুই করি নাই। যে না, তা হতে পারে না। আমার চাচা বলে, আমার রক্তের বলে বন্দিকে সহজ করে বান একটু ঢিলা করে দিবে, আর বাকি বন্দিরা থাকবে, তা হতে পারে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি অবস্থা চলে কাল কিয়ামতে ইনসাফি আদালত আমি ধরা পড়ে যাব। কাল ওই চেয়ে দেখো তাবুর এক কোনায় একটি সুন্দরী যুবতী মেয়ে বসে আছে, তার শরীর ঢাকার মতো পর্যাপ্ত কাপড় নেই। সঙ্গে সঙ্গে দয়াল নবী তার মাথার পাগড়ি মোবারক খুলে দিলেন, এই পাগড়ির কাপড়টা লইয়া যাও, ওই যুবতী মেয়েটাকে ওড়নার মতো ঢেকে দাও। মেয়েটির চেহারায় মনে হয় কোন আভিজাত্য বংশের মেয়ে এখানে বন্দী হয়ে আসছে, তাড়াতাড়ি যাও, তাকে আমার চাদর দিয়ে ঢেকে দাও।
বিলাল আপসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার পাগড়ি একটা সুতার দাম সারা বিশ্ব বিক্রি করলে হবে না, সেই দামি পাগড়ি আমি একটা কাফেরের মেয়ের মাথায় দেব, এটা কি হতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, বিলাল, এখানে ধর্মের প্রশ্ন নেই, কাফের মুসলমানের প্রশ্ন নেই বিলাল, এখানে মানবতার প্রশ্ন। আজ যদি এই মেয়েটি ওই দূর সম্পর্কের মানুষ না হয়ে, হুনাইনের কোনো বন্দী না হয়ে আমার আদরের দুলালি ফাতেমার এই অবস্থা হতো, তাহলে তুমি কি করতে? একবার বলেন না সুবহানাল্লাহ। তুলনা দিলেন কার সাথে চিন্তা করেছেন? একজন বন্দির শিবিরে বন্দিনী আর নিজের কন্যা ফাতেমা। ফাতেমার যদি অবস্থা, তুমি কি করতে? তাড়াতাড়ি যাও, আমার পাগড়ি খুলে তার গায়ে ওড়নার ব্যবস্থা করে দাও। যখন মেয়েটির গায়ে ওড়নার ব্যবস্থা করে দিল, এরপরে দয়াল নবী পায়ে পায়ে সেই মহিলার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, তুমি কে গো মা? তোমার চেহারা আভিজাত্যের ছাপ দেখা যায়, তুমি কে? মেয়েটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাতেম তাইয়ের কন্যা। হাতেম তাই শুনে নবী চমকে উঠলেন, হাতেম তাই? যে হাতেম তাই মানুষের কল্যাণে, মানবতার মুক্তির জন্য কাজ করেছে, জীবনকে বিসর্জন দিয়েছে, সে হাতেম তাইয়ের কন্যা। যাও, তোমার বাবার সম্মানার্থে, যেহেতু তিনি মানবতাবাদী ছিলেন, তার সম্মানার্থে আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। মুক্ত হওয়ার পরে মেয়েটি বুদ্ধিমতী ছিলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কারণে আমাকে মুক্ত করে দিলেন, এই কারণ তো আমার পাশে আরো মেয়েদের মধ্যে আছে, আমার মা আছে, আমার ফুফু আছে, আমার আপনজন আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, যাও, আজকের এই বন্দির শিবিরে হাতেম তাইয়ের বংশের সাথে রক্তের যাদের সম্পর্ক আছে, সকলকে আমি মুক্ত করে দিলাম। সবাই মুক্ত হওয়ার পরে এইবার তারা পরামর্শ করে নবী দোজার সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতেম তাইয়ের সম্মানার্থে আপনার বন্দির শিবির থেকে আমরা মুক্ত হয়েছি, কিন্তু মহাকালের সেই বিপদ যে সামনে আছে, কাল কিয়ামতের মহাবিপদের থেকে আমরা মুক্তি পাওয়ার কোনো পথ পাইনি, আপনি দয়া করে সেই মহাকালের মুক্তির পথ আমাদের দেখাইয়া দেন। নবীজি সঙ্গে সঙ্গে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে চাইছিলাম, একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে বন্দি শিবিরে কি ব্যবহার করতে হয়, এই আদর্শ পেলাম আমরা আদর্শ সেনানায়ক মুহাম্মদ রাসূলের কাছ থেকে। শুধু এখানেই শেষ নয়, মুক্তির যার পথ, দুনিয়াতে আপনার সবচেয়ে বড় কূটনীতির ব্যাপার, কূটনীতির মিশনে যদি আপনি অগ্রগামী হতে চান, ওই দেখুন কূটনীতির নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে মক্কা নগরীর মানুষ ইতিমধ্যে বদরের জিহাদে কেসা মার খেয়ে গেছে, ওহুদের যুদ্ধে মরতে মরতে বেঁচে গেছে, খন্দকের যুদ্ধে বহুজাতিক আক্রমণ। আজকের যে বহুজাতিক আক্রমণ ইরাক এবং আফগানিস্তানে হলো, এটা নতুন জিনিস নয়। সর্বপ্রথম বহুজাতিক আক্রমণ হয়েছিল মদিনায়। এই মক্কার কুরাইশরা, মদিনার ইহুদিরা, বেঈমান খ্রিস্টানেরা, পত্তলিকেরা মিলে মদিনা আক্রমণ করেছিল। সেই মহাবিপদের দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক খন্দক খনন করে তাদের যে সর্বনাশ করে দিলেন, তারা যে আশা করে গিয়েছিল সাহায্য এসেছিল আল্লাহর পক্ষ থেকে, জঞ্জাবায়ু এসে সব লন্ডভন্ড করে দিল, ফিরে আসলো মক্কায়। এখন তাদের হৃদয়ে আগুনি জ্বালা, তাদের হৃদয়ে প্রতিশোধের জ্বালা, প্রতি ইঞ্চি জমিনের উপরে তাদের একই স্লোগান, মুহাম্মদ রাসূলকে আর মক্কায় আসতে দিব না। এমন একটি মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গেলেন। হুদায়বিয়ার সন্ধির কালে আপনারা জানেন, আশেপাশের দেশের মানুষেরা ভেবেছিল এইবার মুহাম্মদ রাসূল আর ফিরে যেতে পারবে না, মক্কার কলিজায় ঢুকে গেছে, তাকে সবাই মিলে শেষ করে দিবে। কিন্তু না, এমন এক সন্ধির আয়োজন করলেন, 10 বছর যুদ্ধ নয় চুক্তি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার ভিতর থেকে বাইরে আসলেন। ইতিহাস সাক্ষী, এত সুন্দর সন্ধি, এত সুন্দর আপনার কূটনীতি আর দুনিয়াতে কেউ দেখাতে পারে নাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। একজন কূটনীতি হিসাবে শ্রেষ্ঠ আদর্শ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার ভাইয়েরা, ঠিক এমনি ভাবে একজন নামাজি, একজন খতিব, একজন ওয়াইস, একজন বায়াতের পীর, একজন সেনাপতি, যে দিক থেকে আমরা চাকাই, সর্বদিক থেকে আমরা মুহাম্মদ রাসূলের আদর্শ দেখতে পাই। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী। আপনাকে বলেন দেখতে পাই না? আমি তাই আপনাদেরকে একটা আয়াতের ব্যাখ্যা, যে আয়াত পড়েছিলাম, একটু সহজ করে ব্যাখ্যাটা দিয়ে বোঝাতে চাই। আল্লাহ ডেকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়ে গেছে মুহাম্মদ রাসূলের মধ্যে উত্তম নমুনা, উত্তম আদর্শ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে, এ কথাটা বুঝতে কি কারো অসুবিধা হয়?
আমি আপনাদের কিভাবে বলবো, দুইটা মেসাল সহজে আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হলো আমাদের দেশের গার্মেন্টস শিল্প। আমেরিকা থেকে, ব্রিটেন থেকে খরিদ্দার আসে, গার্মেন্টস শিল্পে এসে শিল্পের মালিকের সাথে একটা কন্ট্রাক্ট করে। সেই কন্ট্রাক্টের সময় একটা মডেল পেশ করা হয়, এই যে এত ইঞ্চি লম্বা শার্ট হবে, এত ইঞ্চি প্যান্ট হবে, অত কাউন্ট সুতা হবে, ওই কোম্পানির সুতা হবে, এই দিয়ে যদি তুমি আমাকে 1 লক্ষ জামা বানিয়ে দাও তাহলে তোমাকে অত টাকা পুরস্কার বা এত টাকা তোমার মজুরি দেওয়া হবে। আপনারা সবাই জানেন এ কাপড় তৈরি হয়, সমস্ত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে শিপমেন্টে ভরে যখন পাঠিয়ে দেওয়া হয়, লন্ডনে আমেরিকায় পৌঁছার পরে মালিক ওই কাপড়গুলো খুলে প্রথমেই কি দেখে, কি বাইর করে, ওই কাপড়ের সঙ্গে মডেলটা বাইর করে, যে মডেল দিয়ে কন্ট্রাক্ট হয়েছিল এই মডেল আর কাপড় যদি মিল হয়, এক রং, একই কাউন্ট সুতা, একই কোম্পানির কাপড়, সব মিল হলে এটা ওকে হয়, তার বিল পরিশোধ করে পাঠিয়ে দেওয়া হয়, নতুন করে আবার কন্ট্রাক্ট করা হয়। যদি মডেল খোলার পরে দেখে যে না, যেই মেজারমেন্টে যেই মডেল সামনে রেখে কন্ট্রাক্ট করা হয়েছিল সেই কন্ট্রাক্ট অনুযায়ী কাপড় আসে নাই, ব্যতিক্রম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এগুলোকে রিজেক্টেড বলে ফেরত দিয়ে দেয়। কি বলেন, দেয় কিনা? 1 2 নম্বর, আরো সহজ ভাষায় বলতে চাই, আমাদের গ্রাম দেশে এখনো মা বোনেরা, আলহামদুলিল্লাহ, এখনো আমার মা শ্রদ্ধার পাত্রী, এরা যখন তাদের গায়ের কোনো ব্লাউজ বানাতে চায়, কোনো জামা তৈরি করতে চায়, তখন মা কি করেন, কাপড়ের টাকা আর গায়ের একটা ব্লাউজ, তার পছন্দের একটা মডেল বা নমুনা ছেলের হাতে দিয়ে বলে, বাবা দর্জিকে বলবি আমার এই যে গায়ের ব্লাউজটা এই মাপে যেন একটা ব্লাউজ তৈরি করে দেয়। দর্জি যদি সেই মাপ অনুযায়ী ব্লাউজ তৈরি করে, মা খুশি হয়ে তার মজুরি দিয়ে আরো 5 টাকা বকশিশ দেন। আর যদি দর্জি ওই মায়ের দেওয়া ব্লাউজ তৈরি না করে, খেলা চলতেছিল বিশ্বকাপ, 3 ইঞ্চি ব্লাউজ পরে এক লেংটি নাচছে, তার কাছে বড় ভালো লাগছে, এই করছি কি ওই লেংটির মতো 3 ইঞ্চি ব্লাউজ একটা বানাইয়া পাঠাই দিছে মায়ের কাছে। এবার বলেন মা গ্রহণ করবে? মা ফুটলা বানাইয়া ওই দর্জির নাক বরাবর সারবে, যে নিয়ে তার নাকের মধ্যে মেরে বলিস তোর কাপড় তুই রাখ আর আমার মায়ের টাকা ডেমারের সহ ফেরত দিয়া দে। কি বলেন, ঠিক কিনা? এই দুইটি বক্তব্যে কি বোঝা গেল? যে মালিক সামনে নেই কিন্তু তার নমুনা সামনে আছে। এবার আওয়াজ করে বলেন তো, আমাদের রব আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন কি আমাদের সামনে আছেন? কিন্তু এমনি আমাদের চোখের সামনে আমরা দেখি না, আড়ালে বাইতুল মুকাররম চত্বরে এসে কোনোদিন কি এখানে বসে ওয়াজ করবেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটা বলবেন? আল্লাহ কোনোদিন বলবেন না। কেন বলবেন না? যদি আল্লাহ বলতে চান এ কুল কায়নাত লন্ডভন্ড হয়ে যাবে, এই জন্য তিনি পর্দার আড়ালে থাকেন। পর্দার বাহিরে আমরা কি করলে, কিভাবে চললে, কেমন ভাবে চললে আল্লাহ খুশি হবেন, এই জন্য একটা মডেল, এটা নমুনা পাঠিয়ে দিয়েছেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কারণে মুহাম্মদুর রাসূল আল্লাহর পছন্দের মডেল, আমাদের আল্লাহর গ্রহণযোগ্য মডেল যদি হতে হয় তাহলে মুহাম্মদুর রাসূলকে সামনে রাখতে হবে। রাখতে রাজি আছেন? তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মডেল মানতে রাজি হন, তাহলে মুহাম্মদুর রাসূলের মডেল, তিনি শেষ রাত্রে সেজদায় পড়ে আল্লাহর কাছে উম্মতি উম্মতি কাঁদছেন। যিনি শেষ রাত্রে সেজদায় পড়ে কাঁদছেন, তিনি আবার একটু পরে ইমামতির যে বিছনায় দাঁড়াইয়া নামাজ পড়াইয়াছেন। ইমামতিতে যিনি শ্রেষ্ঠ ইমাম ছিলেন, ইমামুল আইম্মা ছিলেন, তিনি আবার খুতবায় দাঁড়ায়ে উম্মতকে লক্ষ্য করে খতিব হিসেবে খুতবা দিয়েছেন। তিনি আবার সকালবেলা বন্ধু বান্ধবের খবর নেওয়ার জন্য, চিকিৎসার জন্য রোগীর খোঁজখবর নিতে গেছেন। তিনি আবার অসহায় মানুষের সহায়তা দান করেছেন। আবার বিচার আসনে বসে ডান্ডা হাতে শরীয়তের বিচার কায়েম করেছেন। তিনি আবার মাথায় হেলমেট পরে। এবার আপনাদের কাছে বলতে চাই, এটা ব্যাখ্যা দিতে চাই এইভাবে, আপনারা বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আপনার দেখতে কি মন চায়? আওয়াজ করে বলেন, দেখতে মন চায়? তাহলে আমরা কিরকম দেখতে চাই মুহাম্মদুর রাসূলকে? আমরা যদি মুহাম্মদুর রাসূলের দিকে তাকাই, যদি বলি ছবি উঠান, ছবি উঠানো জায়েজ হবে না, ছবি আঁকাও জায়েজ হবে না, মনে মনে একটা কল্পনার ছবি আঁকেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে এটা মনে মনে কল্পনার ছবি আঁকেন। দেখেন তো হাতে তাসবিহ আছে কিনা? তাসবিহ নাই প্রিয় নবীর হাতে। তাসবিহ হাতে আল্লাহু আল্লাহু জিকির করতেছেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো ওয়াক্ত মতো সময় মতো আদায় করতেছেন কিনা?
নামাজের গুরুত্ব এত বেশি, তিনি বলেছেন নামাজ আমার নয়নের পুতুলি, যে ব্যক্তি নামাজ পড়লো সে আমার চোখে সুরমা লাগাই দিল, বলুন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব এত বেশি, নামাজের সময় হলে আপন জনদের মধ্যে ভুলে যেতেন। একদিন শেষ রজনীতে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দুজার পিছনে দাঁড়ানো, নবীজি নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছেন, ইস্তেনজা করে ওযু করতেছেন বা হয়তো মেসওয়াক করতেছিলেন। এই সময় মা আয়েশা দাঁড়িয়ে গেছেন তার পাশে। নবী জিজ্ঞেস করেন, মা নামতে তুমি কে? আয়েশা বলেন, আনা আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা, আপনার প্রিয় স্ত্রী আয়েশা। মান আয়েশা, আয়েশা কে? আয়েশা বলেন, আনা বিনত আবু বকর ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা। মান আবু বকর, আবু বকর কে? এবার মা আয়েশা বুঝছেন যে প্রিয় নবী খেয়ালের মধ্যে নেই, তিনি আস্তে করে চুপ করে গেলেন। নবীজি ওযু করলেন, নামাজ পড়ালেন, সব শেষ করে যখন হুজরাখানায় আসছেন দেখেন মা আয়েশা কাঁদছেন। আয়েশা তুমি কাঁদতেছো? যখন বলছে কাঁদতেছো আরো বেশি কাঁদতেছে, রেগ এসে গেছে, এগুলো নিয়ে এসে গেছে। প্রিয় নবী আদর করে জিজ্ঞেস করে, বলো কি হয়েছে, কেন কাঁদছো? মা আয়েশা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আমার যৌবন আপনার চরণে সঁপে দিয়েছি। আপনার জীবনের সুখে আমার সুখ, দুঃখে আমার দুঃখ, আজকে আমার সবচেয়ে বড় ব্যথা। আমি এই জন্য কাঁদছি যে আপনার পাশে আমি দাঁড়িয়ে আছি, আপনি আমাকে চিনলেন না। জিজ্ঞেস করেন, মা নামতে তুমি কে? আমি পরিচয় দিলাম আমি আয়েশা, এরপর আপনি চিনলেন না। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য দুঃখ অত হয় নাই, যত দুঃখে পেয়েছি পরের ঘটনা। কি ঘটনা? আমি বললাম আমি আবু বকর সিদ্দিকের মায়া, আবু বকরের মেয়ে আয়েশা। আপনি বলেন, মান আবু বকর? আবু বকর কে? আপনি কি আবু বকরকে চিনেন না? এই কথা বলে মেয়ে তো বাবার জন্য দরদ লাগছে, এক চোট গেয়ে ফেললেন। আমার বাবাকে আপনি চিনেন না? আপনার জীবনের সাথী, যৌবনের সাথী, দুর্দিনের সাথী, কেউ যখন আপনার পাশে দাঁড়ায়নি, আমার বাবা আপনার পাশে দাঁড়িয়ে মায়ের খেয়ে জীবন বিপন্ন যেন আপনারে ছেড়ে যায়নি। হিজরতের সাথী, গুহার মধ্যে সাপে কামড় দিয়েছিল, জীবন বিপন্ন জেনে শরীর নীল হয়ে গেছিল, হিম হয়ে আসতেছিল, তবু আপনার ঘুম ভাঙাতে রাজি হয়নি। হিজরতের পথে আপনার সাথে যখন কেউ ছিল না, আমার আব্বা মদিনা পর্যন্ত হিজরত করেছেন। যে আবু বকর এত কষ্ট করেন আপনার জন্য, তারে আপনি চিনেন না? আমি হাসবো না, কাঁদবো না কি হাসবো? এইবার নবীজি বলেন, আয়েশা, আয়েশা গো, বুঝতে পারো নাই, আসলে নামাজের সময় হয়ে গেছিল। নামাজের সময় হয়ে গেছে, কিভাবে নামাজটা আদায় করলে আমার মালিক খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, এই চিন্তায় এত বিভোর ছিলাম। তুমি আমার সাথে কি আলাপ করছো কোনো খেয়ালের মধ্যেই ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন নামাজি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে পাই। আমরা দেখি খুতবা দিচ্ছেন, আমরা দেখি বিচার আসনে বসছেন, আমরা এই সব কিছু দেখি। এরপরে পোশাকের দিকে যখন তাকাই, আমরা মুহাম্মদ রাসূলকে কিরকম দেখতে চাই? মাথার মধ্যে 13 হাত লম্বা, 11 হাত লম্বা, 9 হাত লম্বা পাগড়ি দেখতে চাই কিনা? আমরা জুব্বা আলখেল্লা গায়ে দেখতে চাই কিনা? গায়ে জামা, পরনে তার পায়জামা কোনোদিন পরেন, লুঙ্গি পরেছেন, সুন্দর পোশাক পরক দেখতে চাই। হাতে মেসওয়াক দেখতে চাই, হাতে মেসওয়াক থাকবে, মেসওয়াক করবে, খিলাল দেখতে চাই, এসব দেখতে চাই। তার পাশাপাশি আমি আপনাদের কাছে জানতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে সেনাপতির বেশে, সেনাপতির পোশাক পরে লড়াই করতেছেন, এই দৃশ্যটা কি তার জীবন থেকে বাদ দিতে পারবো? এবার বলেন তো, তসবিহ হাতে মুহাম্মদ রাসূল যাকে পছন্দ করলেন, মেসওয়াক হাতে যাকে পছন্দ করলেন, পাগড়ি মাথায় যাকে পছন্দ করলেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের জিহাদে, হুনাইনের যুদ্ধে 12 কেজি ওজনের হেলমেট মাথায় দিয়ে, গায়ে লোহার বর্ম পরে, হাতে সুলফিকার পরে, তার পায়ের নিচে ঘোড়া দুলদুলে সওয়ার হয়ে কাফেরদের মোকাবেলায় করলেন। এটা কি আমার নবীর সুন্নত নয়? আসতে বলেন কেন, এই সুন্নত নবীর কিনা? তাহলে দুলদুলে সওয়ার হয়ে তলোয়ার উঁচু করে আনা ইবনে আব্দুল মুত্তালিব আনান নবিউল্লাহ কাযিব যে বলেছিলেন, হুনাইনের যুদ্ধে ঘোষণা দিলেন হুঙ্কার দিয়ে, ওহুদের লড়াইয়ে রক্ত দিয়ে, নিজের জীবনকে বিপন্ন জেনেও তিনি দিনের কাজ করেছেন। এই আদর্শটা কি আমাদের মধ্যে আছে? এই আদর্শ গ্রহণ করতে রাজি আছি কিনা? কে কে রাজি আছেন আমাকে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ বড় ব্যথার সাথে বলছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বের সেরা আদর্শ। এই আদর্শ সর্বদিক থেকে তিনি আদর্শ। আমরা যাকে সেজদায় দেখেছি, তাকে আমরা তলোয়ার হাতেও দেখেছি। আমার আপনাদের সামনে বক্তব্য এখানে স্পষ্টত যে আয়াতটা আমি পড়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতটা আপনারা কোরআন শরীফে পড়ছেন কিনা? উলামায়ে কেরাম ওয়াজে আসলে আয়াত বলে কিনা? এটা কোরআন শরীফের কোন সূরায় জানেন? জঙ্গে সূরা আহজাবে।
সূরা আহজাব মানে বহুজাতিক আক্রমণ। যে ঘটনা ঘটেছিল, যে ঘটনা কেন্দ্র করে সূরা নাজিল হয়েছে, ওই সূরার নাম সূরা আহজাব, অর্থাৎ খন্দকের যুদ্ধ। যে যুদ্ধে মক্কার কুরাইশরা, মদিনার ইহুদি খ্রিস্টানরা চারিদিক থেকে ঐক্যবদ্ধ হয়ে বহুজাতিক আক্রমণ, আজকের ইরাক, আজকের আফগানের মতো বহুজাতিক আক্রমণ করেছিল, সেই জিহাদের ময়দানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইতিহাস আপনারা জানেন, 20 দিন 20 রাত্রি সাহাবায়ে কেরামদের লয়ে মাটি কাটছিলেন। শুনছেন না আপনারা? পাহাড়িয়া মাটি, এমন মাটি যে মাটি কাটলে শক্তি অনেক বেশি প্রয়োজন। সাহাবীরা মাঝে মাঝে আর পাথর ভাঙতে পারতেন না, নবীজি গিয়ে সেখানে গাইতি মারতেন, আঘাত করতেন, আর পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। এইভাবে যখন মাটি কাটতেছিলেন, কখনো কখনো নবী দুজাহা, 2টা মাটির ওরা বহন করতেন, বলতেন আমি তোমাদের সর্দার, আমাকে বেশি কাজ করতে হবে। এইভাবে যখন মাটি কাটতেছিলেন, সেই সময়ে হযরত জাবের লক্ষ্য করে দেখলেন চাদরটা বাতাসে সরে গেল, আর পেটের মধ্যে পাথর বাঁধা। খিদার তাড়নায়, পেটের খিদায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বেঁধে আছেন। সেই সময়ের কথা বলছি, চারিদিক থেকে কাফেররা ঘেরাও করে ফেলছে। ইতিহাস আপনারা জানেন, 10 হাত গভীর, 13 হাত গভীর, 10 হাত গভীর গর্ত করেছিল। সেই গর্ত ডিঙ্গেয়া পার হয়ে মাঝে মাঝে কাফেররা চলে আসতেছে। মদিনার মুনাফিক শয়তানেরা মুসলমানদের ভিতরে ঢুকা মুসলমানদের মধ্যে ভীতি প্রদর্শন করার ব্যবস্থা করতেছে। পিছন দিক দিয়া ইহুদিরা ষড়যন্ত্র করে মুসলমানদের মা বোনদেরকে নাজেহাল করার জন্য একজন লোক পাঠিয়ে দিছিল। সে যখন উকি দিয়া উঠছে, হুজুরের ফুফু বাঁশ দিয়ে আঘাত করে তাকে মেরে তার মাথা কেটে যদি ফেলে না দিত, তাহলে মহিলারা আক্রান্ত হয়ে যেত। আল্লাহর কুদরত, আল্লাহর মেহেরবানিতে হুজুরের ফুফু নিজ হাতে ওই কাফের বেঈমানকে হত্যা করে যখন মাথা বাইরে ফেলে দিছে, কাফেররা মনে করছে ভিতরে বোধহয় পুরুষ আছে, ভয়ে তারা চলে গেছে। এমন একটি মুহূর্ত, মুনাফিকদের ষড়যন্ত্র চলছে, চারিদিক দিয়ে শয়তানরা গ্রাহ করে ফেলছে, পাহাড় ডিঙ্গে চলে আসতে চাইতেছে, বন্দী ওইখান থেকে শিবির করছে, শিবিরে আক্রমণ চলতেছে। এমন একটি সময় নবীজির মাথার মধ্যে হেলমেট, গায়ে তার লোহার পোশাক, হাতে তার জুলফিকার, তিনি চড়ে আসেন দুলদুলে, দৌড়াচ্ছেন একদিক থেকে অন্যদিকে। নামাজের সময় হয়ে গেছে, ওলামায়ে কেরাম একমত, সারা বিশ্বের মানুষ একমত যে নামাজের সময় হয়েছে। নবীজি নামাজ পড়তে পারতেছেন না, নামাজে দাঁড়াতে গেলে আঘাত আসবে, নবীজি বেঁচে থাকতে পারবেন না। 1 2 3 4 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। দৃশ্যটা একটু মনে মনে ভাবেন, চারিদিক দিয়ে কাফেররা ঘেরাও করেছে, মুনাফিকরা ভিতরে দুষ্টামি করতেছে, ওইদিকে মা বোনদের উপর আঘাত করার ষড়যন্ত্র চলছে, এইদিকে অত্যাচারে অতিষ্ঠ করে রাখছে মুসলমানদেরকে, এমন ভাবে অবস্থা সৃষ্টি করেছে নামাজ পড়ার সুযোগ পাচ্ছেন না। সেই সময়ে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডেকে বলেন, হে বিশ্ববাসী, ওই দেখো মুহাম্মদ রাসূলকে, চেয়ে দেখো মুহাম্মদ রাসূল, তিনি হলেন তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত উত্তম নমুনা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মুহাম্মদ রাসূলের দাঁত খিলাল এটা উত্তম নমুনা, নবীজির মেসওয়াক উত্তম নমুনা, নবীজির পাগড়ি উত্তম নমুনা, নবীর সেজদা উত্তম নমুনা, নবীজির প্রতিটি কর্ম উত্তম নমুনা। এখন যে আয়াত নাজিল হয়েছে, যে মুহূর্তের দিকে লক্ষ্য করে, এখন নবীজি যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে লড়াই করতেছেন বহুমুখী বহুজাতিক সৈন্যদের বিরুদ্ধে, এটা কি উত্তম নমুনা নয়? যাকে কেন্দ্র করে আয়াত নাজিল হলে এটা কি ভুলে গেলে চলবে? তাহলে মুসলমানদের মনে রাখতে হবে, মহামানব, আদর্শ মহামানব মুহাম্মদ রাসূলকে যদি আমরা মানতে চাই, তাহলে সেজদাতে আদর্শ, রুকুতে আদর্শ, কিয়ামে আদর্শ, আপনার নামাজে আদর্শ, ইমামতিতে আদর্শ, দাওয়াতে আদর্শ, বায়াতে আদর্শ, ঠিক তার পাশাপাশি কুফরির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, দুনিয়ার ইহুদি বেঈমান কাফেরদের বিরুদ্ধে প্রয়োজন বোধে জুলফিকার হাতে নিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দুলদুলে সওয়ার হয়ে জিহাদের ময়দানে যাওয়া, এটা আমার নবীর আদর্শ। এখন আজকে আমাদের ভাবতে হবে, মুহাম্মদ রাসূলের কোন আদর্শ আমরা গ্রহণ করলাম আর কোনটা আমরা ছেড়ে দিলাম। যদি আমি আপনাদের বলি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে আমরা যে আদর্শ ভালোবাসছি, সে আদর্শের সাথে আমার নবীজির আদর্শের কোনো মিল নেই। তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কায়সাওয়াত নিসবত তোরা। তুমি কোথায় আর মুহাম্মদ রাসূলের সুন্নত কোথায়? কোথায় সে নবীর আদর্শ? তাই দুঃখের সাথে বলতে হয়, আপনারা শুনেছেন মাসনবীতে আছে, মাওলানা জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। সেই ঘটনার মূল নায়ক হলো মজনু। মজনুর নাম শুনছেন না আপনারা? লায়লি আর মজনু। মজনুর নাম আসলে কায়েস,
বাচ্চার ছেলে কয়েস, লাইলির সঙ্গে তার প্রেমের কাহিনী, বিশাল কাহিনী। অনেক দিন থেকে লায়লার সাথে মজনুর কোনো সাক্ষাৎ নাই। তো লায়লা বরে বসে একা একা কাঁদে, চোখের পানি ফালায় আর কান্দে, হারে মজনুদানি কই রইল, অনেক দিন যাবত মজনুরে পাই না, খাইলো কি না খাইলো, কোথায় আছে জানি না, যদি পাইতাম প্রাণটা বলে একটু সিন্নি খাওয়াই দিতাম। এই বলে যখন আক্ষেপ করতেছে, বাদি জেঠা বলে মা, দাসীরা বলে মা আমরা একটু ডুল পিটিয়ে দেই, বলে জানা একটু ডুল পিটিয়ে দেস না, দেখ না মজনু কোথায় আছে। বাদি দাসীরা পুরো এলাকার মধ্যে ডোল পিটাইছে। কিসের ডোল? মা লাইলি নিজের হাতে সিন্নি পাক করে তৈরি হয়ে বসে আছে, তোমরা মজনু যেখানে থাকো তুমি গেলে পরে তোমার সিন্নি নিজের হাতে খাওয়াইব। এই এলান যখন হয়ে গেছে, কি বলেন, এই এলান শুনলে পরে লাইলি এমনি তো যুবতী মেয়ে, আবার খাওয়াবে সিন্নি। সিন্নি বুঝেন তো, মিষ্টান্ন খাওয়াবে, পায়েস খাওয়াবে। এই খবর পাওয়ার পরে এলাকার যুবকেরা, ছোটবেলায় স্কুলে যখন পড়ছি তখন একটা ড্রেস ছিল, ড্রেস ফর ইউ লাইক, যেমনে খুশি তেমনে সাজো। এখন মজনুরিতেও তেমন সাজন লাগবো। এই যুবক ছেলেরা যত উল্টা পাল্টা পোশাক পরা যে যেমনে পারছে সাইজা সব লাইলির বাড়ি চলে গেছে। লাইলির বাড়ির আঙ্গিনা, বিশাল বড় আঙ্গিনা সব ভরে গেছে। বাদি দেশিরা দৌড়ে গেছে, মা লাইলি জাতিকুল সব হারাইছো কেন? লাইলি তুমি একা, মজনু তো বাড়িঘর ভরে গেছে। বলে বলিস কে গিয়া দেখো না, লাইলি ছবি দিয়া দেখে যে বাড়িঘর সব ভরা। জিজ্ঞেস করে তোমরা কারা হে? সবাই বলে আমরা মজনু। হাত তোলো, 2 হাত তুলে বলাইছে সব মজনু। লাইলি বলে যদি মজনু হয়ে থাকে আমার কোনো আপত্তি নেই, তবে একটা অনুরোধ আমার, তোমরা যারা আমার জন্য প্রেমিক হয়ে সেজে আসছো, প্রেমিক সেজে আসছো, তোমাদের কাছে একটা প্রেমের পরীক্ষা লাগবে। পরীক্ষা ছাড়া তারা প্রেম হতে পারে না। বলে কি চাও লাইলি? জান দিয়ে হলাম, কও কি লাগবে? লাইলি বলে না, জীবন দিতে হবে না, আমার বাদি দেশিরা একটা পেয়ালা আর একটা চাক্কু নিয়ে আসবে, যে আমাকে ভালোবাসো সে চাক্কু স্টেপ করবে, 1 পেয়ালা রক্ত আমাকে দিবে, আমি তারে প্রাণ ভরে ক্ষীর খাওয়াবো, সিন্নি খাওয়াবো। যেই পেয়ালা আর চাক্কু লইয়া মজনুর কাছে গিয়া লাইলির বাদিরা দাঁড়িয়ে গেছে, 5 মিনিট লাগে না, এশকের ময়দান খালি। আশেকার কেউ নেই, আশেকে মজনু কেউ নেই, সব খালি, সব খালি, কেউ নেই। এইবার বাদিরা ঘুরতেছে, তাহলে কি আসলে একজনও নেই? ঘুরতে ঘুরতে গিয়া দেখে ওই মরু ময়দানে এক পাগল আঙ্গুলে কলম বানাইয়া এই মরু ময়দানটা কাগজ বানায় কি পত্র যেন লিখতেছে, রিগে কাগজ বুদে আঙ্গাস তা কলম মিনা মুদে নামে বহার কসর কম গুফতে মস্কে নামে লাইলা মি কুনাম খাতরে খুদ রাতাসাল্লি মি দেহাম। দাসীরা গিয়ে দেখে পাগল আঙ্গুলে কলম বানাইয়া বিরাট বড় ময়দান রে পত্র বানায় কি যেন লেখে আর মুছে, লেখে আর মুছে। জিজ্ঞেস করে কিরে পাগল, এ পত্র কার কাছে লেখস আর মুছস? বলে আমার লাইলির কাছে লেখি। লাইলির নামটা মনে মনে স্মরণ করলে মনে হয় আমার কাছে আছে, প্রাণটা শান্তি পায়, এই জন্য আমি লিখতেছি। দাসীরা বলে খবর পাইছ? কি খবর? মা লাইলি সিন্নি খাওয়াইবার জন্য অপেক্ষা করতেছে। মজনু লাভ দৌড়ছে, সিন্নি খাওয়াবে, বল কোথায় আছে, কোথায় যেতে হবে, কি করতে হবে? বল রাখো, পরীক্ষা আছে। কি পরীক্ষা? এই যে পেয়ালা। মা লাইলি ঘোষণা দিয়েছে 1 পেয়ালা রক্ত দিবে, তাহলে তার নিজের হাতে সিন্নি পাবে। মজনু লাফাইয়া উঠছে, সিন্নি আমার রক্ত লাইলি চায়, যার জন্য জীবন কুরবানি দিয়েছে সে আমার রক্ত চায়, লও চাক্কু আর পেয়ালা। চাক্কু আর পেয়ালা লয়ে চাক্কু স্টেপ করতেছে, কিন্তু ব্লাডলেস বডি, রক্ত শূন্য দেহ, এসকে আসো লাস্তে কুচু বর ফরক হারচে জুজ মাসুকে বাকি জুমলা শোক। প্রেমের আগুনে এমন ভাবে না খেয়ে থাকতে থাকতে এমন হয়ে গেছে, শরীরে গোশত আছে, হাড্ডি আছে, রক্ত নেই। বান্দিরে বলে, এই দাসীরা গিয়া বল লাইলি রে, আমার শরীরে রক্ত নাই, শেষ হয়ে গেছে, এখন গোশত কিছু বাকি আছে, কোন খানের গোশত দিলে খুশি হবে, একবার তারে খবর দে। লাইলি খবর পায় বলছিল হাকিকতে মজনু, আর ও সব ক্ষীর খানেওয়ালা মজনু। এটা হলো আসল মজনু, বাকিগুলি সব কি বলেন না? কি মজনু? সিন্নি খাওয়াইয়া মজনু। তা আমরা তো আশেকের রসুল দাবি করি, বড় বড় দেওয়ালিকা, বড় বড় পোস্টার, বড় বড় পত্রিকা, আমরা সব আশেকের রসুল। আমি জিজ্ঞেস করতে চাই, এই আশেক কি রক্ত দিয়া না সিন্নি খাইয়া? সব সিন্নি খাওয়ার আশেক, বিশ্বাস করেন, সব সিন্নি খাওয়ার আশেক। সবে বরাত, সবে কদর, সবে মেরাজ আসলে রাত্রে দেখেন মসজিদ বইরা, বারান্দা বইরা, মাঠ বইরা যায়। 10টা বাজলে খালি ইমাম সাহেব মিলাদ দা বইরা বলান, মিলাদ দা বললেই সিন্নি বিতরণ শুরু হবে। যেই সিন্নি বিতরণ শেষ, আল্লাহর কসম করে বলছি, মসজিদের 4 ভাগের 1 ভাগ মুসল্লি পাওয়া যায় না। আছে মুসল্লি?
রবিউল আউয়াল মাস আইছে, বিশাল আয়োজন, চারিদিক থেকে মাইকিং লাইটিং, বাবা রে বাবা, মিলাদুন নবী হবে, মিলাদুন নবী হবে, আমির জিলাপি বিতরণ হবে। কানে কানে জিজ্ঞেস করে সলিমুদ্দি, মিলাদ যে হবে কি খাওয়াবি রে? হুজুর আয়েন, জিলাপি আছে, আসেন আমিরতি আছে, আসেন তেহারি আছে। শুনলে পরে পাগল হয়ে যায়। মিলাদ শরীফ পড়ি, ইয়া নবী সালামু আলাইকা, এটাও শিখি নাই এখনো। ইয়া নবী সালাম আলাইকা আছে কিনা বলেন? শতকরা ৮০ জন মুসলমান এখনো দুরূদ শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। ইয়া নবী সালামু আলাইকা হবে, শুদ্ধ পড়ে, জায়েজ না জায়েজ পড়ে, জিজ্ঞেস করতে চাই সালামু আলাইকা হবে না সালাম আলাইকা হবে, এটাও জানে না। পয়রা আমিরতি খাওয়ার পরে টুপি কান্না খুললো, পকেটে পয়রা এই যে আইলো, আগামী ১ বছরের কোনো খবর নাই। এই হলো আশিকের নমুনা। আমি জিজ্ঞেস করতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে সব ঘটনাকে লক্ষ্য করে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল হয়েছিল, সেই অবস্থাটা বাদ দিয়ে এখন যে হালতে আমরা চলছি, এইভাবে কি আমরা আশিক হতে পারবো? আর এই নমুনা ধরে কি কাল কিয়ামতে পাড়ি দিতে পারবো? অতএব আসুন, মুহাম্মদ রসুল আদর্শ নমুনা, বিশ্ব মানবতার আদর্শের নমুনা, সহায় বালক থেকে শুরু করে একবারে যুদ্ধে, কূটনীতিতে, বন্দি, দেশ চালানে, প্রতিটি ক্ষেত্রে, মসজিদের মিম্বরে, মিনারে, যেখানেই যাই সেখানে আমার প্রিয় নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করব। রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনকে সেই নমুনায় গড়ে তুলতে না পারবো, বিশ্বাস করেন এই বাহ্যিক অনুষ্ঠানাদি দিয়ে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে না। তাই আমার দাওয়াত আপনাদের কাছে, আল্লাহ ডেকে বলতেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদের বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি উম্মতদের জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি সত্যিকার অর্থে আমি আল্লাহর প্রেম ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহর সঙ্গে মহব্বত লাগাতে চায়, তাহলে আপনার অনুকরণ করবে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব, সব গুনাহ মাফ হয়ে যাক। আপনারা চাই? আমি একটি হাদিস আপনাদের শোনাইছিলাম, এই হাদিসের ব্যাখ্যায় নবী যাহা বলেছেন, 2 ভাগ হাদিসের, অর্ধেকটা প্রথম শোনাবো, উল্টা হয়ে যাবে। আমি পড়েছি আপনাদের সামনে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমারে ভালোবাসবে সে আমার সঙ্গে বেহেশতবাসী হবে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি নবীজিকে ভালোবাসতে রাজি আছেন? নবীজির সঙ্গে বেহেশতে যাইতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এখন নবীকে ভালো কেমনে বাসবো? এই ভালোবাসার নমুনাটা নবীজি ঘোষণা করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসছে। নবীজির ভালোবাসার নমুনা হতে হবে নবীজির সুন্নাহ, নবীজির মডেল, নবীজির রং, নবীজির পরিবার, নবীজির পোশাক, নবীজির চেহারা, নবীজির আমল, নবীজির চরিত্র। আমাদের দেশে যেই ধরনের ভালোবাসার নমুনা পেশ করতে চাই, ওই নমুনা দিয়ে কোনোদিন মুক্তি পাওয়া। আমাদের দেশে 2 ধরনের নমুনা আছে ভালোবাসার। একটা একটু আগে বলছি, সেটা হলো লাইলি মজনু মার্কা ভালোবাসা। কিরকম ভালোবাসা? লাইলি মজনুর সাক্ষাৎ নেই, লাইলির বাবা নিষিদ্ধ এলাকা ঘোষণা করছে, মজনুকে জন্য লাইলির বাড়িতে আসবে না। এখন মজনু লাইলির বাড়ির চারিপাশে ঘুরে আর অপেক্ষায় প্রহর গণে। একদিন জনগণ দেখে কুত্তা একটা বাইরেছে লাইলির বাড়ির থেকে, কুত্তা না পাইয়া পায়ের মেঝে সুমান শুরু করে দিছে। জনগণ জিজ্ঞেস করে, পায়ে সাগবু সিদা মজনুন খালকে গুফতেই তেবুদ গুফতেই সা গাহবগাহে কুয়ে লাইলা রফতাবুত। জনতার প্রশ্ন, রে পাগলা, এতদিন শুনছি তুমি লাইলির প্রেমিক, লাইলির সঙ্গে প্রেম খেলা খেলো, এখন দি কুকুরের সঙ্গে কবে থেকে, কুকুরের সঙ্গে প্রেম কবে থেকে করছো? মজনু বলে, তোরা জানোস না রে, লাইলির প্রেমিক আমি, লাইলির বাড়ির পাশে দাঁড়াই অপেক্ষা করি, তারে পাওয়ার আশায় পাই না। আমি দেখেছি এই কুকুরটা ঘন ঘন লাইলিদের বাড়িতে যায় আর আসে। আমার বিশ্বাস লাইলির পদচিহ্নে কুকুরের পা পড়ে গেছিল, তাই কুকুরের পায়ের মধ্যে লাইলির গন্ধ পাইতেছি, ওইটারও চুমা খাইছি, কুকুরকে নয়। এটা হলো লাইলি মজনুর ভালোবাসা। আর একটা আছে, হিন্দু শাস্ত্রে আছে, চণ্ডীদাস আর রজকিনীর ভালোবাসা। শুনছেন না আপনারা? চণ্ডীদাস আর রজকিনী প্রেমে তারা হইলো শিরোমণি। কিরকম প্রেম? রজকিনী দুপার মাইয়া পুকুরের পারে কাপড় ধোয়, আর চণ্ডীদাস পয়সা পয়সা বর্ষি ভাই আধার ছাড়া 12 বছর বর্ষি পাইছে। 12 বছর পরে জিজ্ঞাসা চণ্ডীদাসকে, চণ্ডীদাস মাছ পাইছে, ওকে ঠোকর একটা দিল। এ হলো ভালোবাসা। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই ধরনের ভালোবাসা দিয়ে কি আমার নবীরে পাওয়া যাবে? আমাদের দেশে 2 রকমের ভালোবাসার মানুষ পাওয়া যায়।
গত হজের সময় হজ করে আইছি, বাড়িতে দেশের বাড়িতে গেছি, পরে আমগো এলাকায় এক পাগলা আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাবলীগ নাই, দাওয়াত নাই, এক কথায় দিনের কোনো ধারে না, গাছতলায় ঘুরে আর মন চলেছে মদিনা গান গায়। সে ব্যক্তি দৌড়ে আইসা আমার বাড়ির ভিতরে আইসা সব মানুষকে সরাইয়া আইসা ভাইয়ের মধ্যে ধরে চুমা খাইতেছে। আরে কি হয়েছে রে, কি হয়েছে? কও হুজুর আপনি মদিনার মাটি ভাড়ায় আছেন, আমার দয়াল নবীর মাটি ভাড়ায় আছেন, এই জন্য ভাড়ারে চুমা খাইতেছে। এখন আপনারা বলেন আমার ভাইয়ে চুমা খাওয়া আল্লাহ এর কুত্তারে চুমা খাওয়া সমান হয়েছে কিনা? সমান হয়েছে কিনা বলেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীর শরিয়াত মানে না, আল্লাহর দিন মানে না, বন্ডামি করে গাছতলা গাঞ্জা খাইয়া ঘুরে হাজী সাহেবের ফাউস চুমা খাইয়া নবীর প্রেমের পরিচয় দেয়। এই পরিচয় তারা কি প্রেমিক বলে পরিচয় হবে? আরেক দল আছে চণ্ডীদাস মার্কা প্রেম। কিরকম? গাছতলা বইয়া, লাল চালু কান্দে ঝুলাইয়া, গাছের আগা লাল নিশান উড়াইয়া, হারমোনিয়াম কান্দে লইয়া, দুতরা কান্দে ফেলাইয়া মারতেছে আর বলতেছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, মন পাখি তুই উইরা যারে সোনার মদিনায়। মদিনার প্রেমের গান বর্তাল হইয়া গায়, বছরের পর বছর বর্তলায় বইয়া মদিনার গান গায়, অথচ মদিনার নবীর চরিত্রের কোনো খবর নাই। এটা হলো চণ্ডীদাস মার্কা প্রেম। এই প্রেম দ্বারা কি মদিনার নবীকে খুশি করা যাবে? তাই নবীজি স্পষ্ট বলে গেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার মডেলকে, আমার কর্ম, আমার কাজ, আমার জীবন চরিত্র আমি যা যেখানে করে গেছি ওইগুলিকে ভালোবাসলো, সে আমারে ভালোবাসলো। আর যে আমারে ভালোবাসছে আমার সঙ্গে জান্নাতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের বলো, আর আবেগে নয়, উল্টা পাল্টা চিল্লিতে নয়, শুধু আশেক নাম দিলে আশেক হওয়া যায় না। গলার মধ্যে জবের মালা দিলেই আপনার জপমালা দিয়ে মুক্তি পাবেন না। লেখা রাখছেন বিরাট বড় অক্ষরে বোবা, অথচ কথা বলেন বোবা হলো নাকি? এই সাইনবোর্ড দিয়া বোবা পরিচয় দেওয়া যাবে না। বোবা আসলেই কিনা পরীক্ষা হবে। তো সকল জীবনের পরীক্ষা হবে মুহাম্মদী মডেলের দ্বারা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মুহাম্মদ রসুলকে তোমাদের মাঝে পাঠালাম, তোমরা এখন এটা প্রমাণ করো তোমাদের মধ্যে মুহাম্মদী চরিত্র আছে কিনা, তাহলে আমি গ্রহণ করব। ওই যে বলছিলাম মাল আমেরিকা গেছে, যদি মডেল অনুযায়ী হয় গ্রহণ হবে, নয়তো রিজেক্টেড করে ফেরত দিবে। ব্লাউজ বানাইছিল, সুন্দর করে বানাইলে পুরস্কার দিবে, আর 3 ইঞ্চি বানায় রাখলে নাকের মধ্যে মারবে। ঠিক আমার আপনার জীবন মুহাম্মদী মডেলে গড়ে উঠতে হবে। মুহাম্মদ রসুল হলেন জীবনের আদর্শ, সারা বিশ্ব মানবতার আদর্শ, মুক্তির আদর্শ। আমরা আসুন আমার নবীর জীবনকে ফলো করি। আমার নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা বিচরণ করি। নবীজির পরিবারের সাথে আমাদের পরিবারের মিল করি। নবীজির নায়নাতির ব্যবহার আমরা শিখি। আমাদের সন্তান নবীজির সন্তানদের মধ্যে ব্যবহার করতে শিখি। প্রতিবেশীর হক আদায় করি। যুদ্ধে, শান্তিতে, চুক্তিতে, সর্বহালতে নবীজির তরিকা ধরি। তাহলে আমাদের জীবনের মুক্তি আসবে। ইসলাম ফাউন্ডেশনকে আন্তরিক মোবারকবাদ যে এই সুন্দর একটা ব্যবস্থা করেছেন, আর আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কষ্ট করে আপনারা এতক্ষণ পর্যন্ত প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের কথাগুলো শুনলেন। এখন আসুন, কাজ একটাই বাকি, আমরা আমল করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী দু জাহাজ যেভাবে তার জীবন গড়ে গেছে, একদম অসহায় বালক থেকে ইন্তেকাল পর্যন্ত সবগুলি আদর্শ আমাদের জন্য মডেল। আমরা একজনে যদি সব না পারি, অন্তত যে যেটা পারি বাকিটাকে আমি সহযোগিতা করি। 1 মিনিট আপনি একটু ধৈর্য ধরেন। আমরা কি করব? নবীজির জীবন পুরাটাই হলো আল্লাহর পছন্দের আদর্শ। এখন যদি কেউ নবীজির পুরো জীবনটাকে ফলো করতে পারে, তাহলে পূর্ণাঙ্গ আদর্শের অধিকারী হলো। আর কেউ যদি পূর্ণাঙ্গ আদর্শ ফলো করতে না পারে, তাহলে অন্তত নবী জীবনের যে কোনো একটা দিক গ্রহণ করব, আর বাকি জীবনটা আমরা কি করব? পছন্দ করব। মৌলানা এমদাদুল হক আড়াই হাজারি 2008 সালের 26শে ডিসেম্বর মৌলভীবাজারে মাহফিল শেষে ঢাকা আসার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় আহত হন। কয়েক মাস বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর 2009 সালের 3 এপ্রিল রোজ শুক্রবার বিকাল 5টায় সমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৌলানা এমদাদুল হক আড়াই হাজারির রেখে যাওয়া দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা, তার রুহের মাগফিরাতে সদকায়ে জারিয়া হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে মৌলানা এমদাদুল হক আড়াই হাজারি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কার্যক্রমের মধ্যে রয়েছে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, ইসলামী পাঠাগার পরিচালনা এবং এতিম গরিবদের সহযোগিতা করা। এছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত হয়েছে মাওয়াইজে আড়াই হাজারি, খুতবাতে আড়াই হাজারি, সিডি ভিসিডি অডিও ক্যাসেট। একটি স্মারক গ্রন্থ প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে। কারো কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।